26শে অক্টোবর। আজকে ছেড়ে চেন্নাইয়ে হোস্টেলে ফিরে যাওয়া। সকাল থেকে খুব মনটা খারাপ। আসাটাই ভালো, জানো তো। এই ফিরে যাওয়ার সময় না মনটা খুব খারাপ হয়। সকাল থেকে রাতুলের আমার ঘুমটা ভেঙে গেছে। তো ও উঠে গেছে, সত্যি রেডি হয়ে ওকেও বেরোতে হবে। তো খুব খারাপ লাগছে, জানো তো। কটা দিন খুব ভালো কাটলো ছেলে এসেছিল বলে। তো যাই হোক, ওর ভবিষ্যতের জন্য এটা তো খুবই প্রয়োজন, ওকে তো যেতেই হবে। যাই হোক, তাও মা বাবা হিসেবে মন তো খারাপ লাগেই, বলো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিন্নির রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। তো সুটকেস গোছাতে বসে গেছি। অনেকটা ভারী হয়ে যাচ্ছে লাগেজটা, কিন্তু ওর আজকে ফ্লাইটটা 6:50 আর সেই ফ্লাইটটা পৌঁছবে প্রায় 9:20। তো আমরা চাইছি ওর হ্যান্ড লাগেজেই যেন সব চলে যায়, তাহলে ওকে ওই মানে ব্যাগেজের বেল্টের জন্য ওয়েট করতে হবে না। ব্যাগেজ বেল্টে ওয়েট করতে গেলে অনেকটা সময় চলে যায়। আমরা চাইছি হ্যান্ড লাগেজে চলে গেলে কি বলতো, ও নিয়ে সোজাসুজি বেরিয়ে পড়তে পারবে, বেরিয়ে একদম ওখান থেকে ক্যাব ধরে চলে যেতে পারবে হোস্টেলে। তো সময়টা বাঁচবে, সেই জন্যই চাইছি যা হবে এই হ্যান্ড লাগেজের মধ্যেই যাতে ঢুকে যায়। এই দেখো, ফাইল তো দিয়েই দিয়েছি। ফাইলে ওর ওই সমস্ত প্রজেক্টের জেরক্স করালো, সেগুলো নিয়ে যাচ্ছে। দুটো ক্যাডবেরি দিয়ে দিলাম। এই বিস্কিটটাও খুব ভালোবাসে, কিন্তু এই কৌটোটা মনে হচ্ছে দেওয়া যাবে না, একটা প্যাকেটে ভরে দিতে হবে। দেখি এটা প্যাকেটে ভরে দিয়ে দেবো। প্যাকেট তো এখানে আছেই। এরকম একটা প্যাকেটে ভরে দিয়ে দেবো। এইগুলোকে না এর মধ্যে ভরে দিয়ে দেবো, নাহলে এই পুরো নষ্ট জায়গা। আগে মায়েরা, মানে আগেকার দিনে মায়েরা নিমকি নাড়ু এইসব করে দিত হোস্টেলের জন্য। তো সবাই মিলে বাচ্চারা ওই নাড়ু নিমকি এইসব খেত। এখন বাচ্চারা নাড়ু নিমকি খায় না। আমার খুব ভালো লাগে, জানো তো। আমি ভাবি যে নিমকি বানিয়ে দিয়ে দেবো 1 কৌটো, কিন্তু ও খুব একটা নিমকি ভালোবাসে না, দিয়ে লাভ নেই। আর ভেবেছিলাম এবারে না একটু মুড়ি দিয়ে দেবো, মুড়ি আর চানাচুর কৌটোয় ভরে, কিন্তু একদমই জায়গা হবে না লাগেজে। তো সেই জন্য দিতে পারলাম না। কি হয় বলো তো, অনেক সময় শরীর টরীর খারাপ হলে কি হয়, খাবার ইচ্ছে থাকে না। আর মুড়িটা কি হয়, আমরা সব সময় দেখবে বাঙালি মায়েরা চেষ্টা করি যে মুড়ি খা, একটু বাতাসা দিয়ে খা বা একটু জল দিয়ে খা, বা তো তোমার একটু চানাচুর দিয়ে খেলেও কি বলতো মুড়িটা ভালো শরীর টরীর খারাপ হলে। মানে আমাদের মধ্যে এটা আছে কিন্তু। তো ওই জন্যই ভেবেছিলাম 1 কৌটো মুড়ি 1 কৌটো চানাচুর দিয়ে দেবো, কিন্তু এবারে আর জায়গা হবে না। তো দেখা যাক, ডিসেম্বরে যখন আসবে তখন ভাবছি মুড়ি আর চানাচুর দিয়ে দেবো। তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। আর একটা জিনিস রাতুল এনেছে, এই যে রেনকোট। এটা খুব ভালো, জানো তো। জাস্ট ওপর দিয়ে মাথা দিয়ে গলিয়ে দেবে, পকেট রেনকোটের মতো হালকা। তো এই একটা রেনকোটও আনিয়েছে রাতুল, বললো এটা দিয়ে দিও চুমকি, চেন্নাইতে তো খুব বৃষ্টি হয়, এটা কাজে লাগবে। আর ফ্লাইটে কি হয়, ছাতা তো নিয়ে উঠতে দেয় না, মানে ওটা তো একদম মেন ব্যাগেজে থাকলে ঠিক আছে, মানে হ্যান্ড লাগেজে ছাতা মানে নিতে দেয় না। তো সেই জন্যই আরো রেনকোটটা কিনে দিলাম, কারণ শুনছি চেন্নাইয়ে খুব বৃষ্টি হচ্ছে। তো নেমে যদি বৃষ্টি পায়, অ্যাটলিস্ট রেনকোটটা হাতের কাছে থাকলে পরে বেরোতে পারবে। এই যে কিছু দরকারি ওষুধ রাতুল আবার কিনে পাঠিয়ে দিচ্ছে। এই যে গোছানো মোটামুটি কমপ্লিট, সবই ধরে গেছে। আর এইটা দিলাম বালিশটা, আর বালিশটা একদম ওয়ার পরিয়েই দিয়ে দিয়েছি কাচিয়ে। আর এইটা দিলাম সেলিব্রেশনের একটা প্যাকেট, ওর রুমমেটের জন্মদিন গেছে 24 তারিখ, তাই জন্য ওটা বললাম রুমমেটকে দিয়ে দিস। এই ডান। এই দেখো, ভুলে গেছিলাম, কি বলতো, কাজুর বরফি কিনে রেখেছি ওর জন্যে। এই আমার আজকাল হয়, ভুলে যাই। ভাগ্যিস মনে পড়লো কাজুর বরফি, বাবা দিয়ে দেবো ওকে। এটা ও গিয়ে খাবে, ও খুব ভালোবাসে কাজুর বরফি। এই যে পোচ, আজকে রাতুলের ব্রেকফাস্ট। হ্যাঁ, আজকে আমি কি ব্রেকফাস্ট করছি বলো তো? এই যে চাউমিন, কালকে ছেলের বেঁচে যাওয়া অল্প চাউ। তো কি হয় বলো তো, ফেলে দিতে খুব গায়ে লাগে। তো কালকের এইটুকুন আছে, ফেলে দেবো, খেয়ে নি। এই করে করে মোটা হয়ে যায়, জানো তো। ফেলতে পারি না কিছু, খেয়ে নি সব, খেয়ে নিয়ে মোটা হয়ে যাচ্ছি।
ছেলের জন্য আজকে এই কিমা দিয়ে, যে ভেঙ্কিজের এই প্লেন কিমাটা কিনে আনি, এটা দিয়ে স্যান্ডউইচ করে দেবো, চিকেন স্যান্ডউইচ। কারণ ও 9:20 ফ্লাইট নামবে চেন্নাইতে, তারপরে এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে 10টা, তো ওখানে হোস্টেলে ঢুকতে ঢুকতে 11টার সময় কিছু খাবার পাবে না। তো সেই জন্য স্যান্ডউইচ করে এমনি প্লাস্টিকের যে কৌটোগুলো যেগুলো ফেলে দেওয়া হয়, যে কৌটোগুলো আমরা ইউজ করে ফেলে দিই, ওই কৌটোতে করে স্যান্ডউইচগুলো দিয়ে পাঠিয়ে দেবো। তাহলে ও রাত্রির বেলা গিয়ে খেয়ে নিতে পারবে হোস্টেলে ঢুকে। তো ওটাই ইচ্ছা আছে করবো। তো তোমাদের সাথে চিকেন স্যান্ডউইচের রেসিপিটা আমি শেয়ার করছি আজকে। প্রথমে কড়াতে অল্প সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা অল্পই দিতে হবে, কারণ পুরটা শুকনো শুকনো রাখতে হবে, না হলে পাউরুটিতে মাখালে তেলে চপচপ করবে। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন হলে অল্প রসুন বাটা, খুব সামান্য আদা বাটা দিয়ে দিলাম। দই ফেটিয়ে দিলে ভালো হয় জানো, কিন্তু আমার কাছে দই না থাকায় আমি খুব অল্প টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন তো দিতেই হবে। তারপর মশলাটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়ে কিমাটা দিয়ে দেব। তোমরা বলতেই পারো এই ফ্রিজিং কিমা দিয়ে না করাই ভালো। সবসময় করি না জানো, তবে বাড়িতে রেখে দিই। হুট করে কিছু করার থাকলে এটা দিয়ে করে নিতে সুবিধে হয়। আর হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট চলে আসে, তাহলে খুব কম সময় এই কিমা দিয়ে বিভিন্ন রেসিপি ট্রাই করা যায়। এবার একটু জল দিয়ে দিলাম। খানিক বাদে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এদিকে ডিম সেদ্ধ করে গ্রেটারে কুড়ে নিয়েছি, সেটা মিক্স করে এগ মেয়োনেজ দিয়ে দিলাম। ভালো করে পুরটা মিক্স করে নিলাম। এবার পাউরুটির ভেতর পুর দিয়ে ওপরে চিজ স্লাইস দিয়ে স্যান্ডউইচ মেকারে পুরে দিলেই রেডি চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, ঘরোয়া চিকেন স্যান্ডউইচ। কোনোদিন এইভাবে বানিয়ে দেখো, বাড়িতে মুখে লেগে থাকবে। এই যে ওর জন্য এরকম স্যান্ডউইচ কেটে দিয়ে দিলাম, হোস্টেলে ফিরে রাত্রিবেলা খেয়ে নেবে। এই জাস্ট বেরিয়ে গেলাম, শ্রীরামপুর ক্রস করে জাস্ট বেরোলাম বাড়ি থেকে, 3:30 বাজে। আশা করি পৌঁছে যাব। আর আজকে আবার একটু বৃষ্টি পড়ছে, খুব জোরে নয়, হালকাই পড়ছে। বাবা পৌঁছে গেলেই ভালো, ফ্লাইটটা উড়ে গেলেই ভালো। বেরিয়ে পড়েছি ঠিকঠাক যেন পৌঁছে যায়। এখন আবার বৃষ্টিটা কমেছে মনে হচ্ছে, না একটু একটু কমেছে না? বৃষ্টি নেই এখন। এই সময়টা খুব খারাপ লাগে জানো, মনে হয় পুরো বুকের ভেতরটা খালি হয়ে যায়। মনে হয় যেতে দেব না, আবার কবে দেখব। যাই হোক, মনকে সান্ত্বনা দিয়ে কোনো মতে ওকে হাসি মুখে বাই বাই করে দিলাম। আমরা সিসি2তে এসেছি, ছেলের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, এই জাস্ট ফোন করে জানালো। তো আমরা এখানে এলাম, একটু ঘুরে ঘাড়ে একটু বাড়ি চলে গেলাম। এত খারাপ লাগছে না, কদিন ছিল তো বাড়িতে, বাড়িতে গেলেই ফাঁকা লাগবে, কি আর করা যাবে। এখন এসেছি সিসি2তে ভারত ফ্যাশনে। তো এখানে না খুব সুন্দর সুন্দর এরকম কুর্তি, শর্ট কুর্তি বেশ ভালো পাওয়া যায়। ওনাদের অনেকগুলো দোকান আছে, এখানে আর একটা ভারত ফ্যাশন আছে, এখানে তোমরা ওয়েস্টার্ন জিনিস পেয়ে যাবে। আর একটু এগিয়ে আবার আর একটা ভারত ফ্যাশন আছে, এখানে তোমরা সমস্ত চিকনের ড্রেস পেয়ে যাবে। দেখো এই কি সুন্দর কুর্তিগুলো। একটাও আছে ওনাদের ওইদিকে স্টোর ভারত ফ্যাশন, মানে একই জায়গায় অনেকগুলো। সেখানে তোমরা শাড়ি পাবে, ব্লাউজ পাবে। তো তোমরা কিন্তু এখানে আসতে পারো, বেশ ভালো। আমি নিলাম একটা, দেখাচ্ছি তোমাদের। একটা চিকনের কুর্তি নিয়েছি, দেখাচ্ছি। আর ফিটিংসটা তো ভীষণ ভালো, মানে তোমরা দেখতে পারো এসে। কিন্তু ফিটিংসটা আমি আমার যা বাস সাইজ তাই বলেছি, তো পরে দেখলাম ট্রায়াল রুম আছে। এই ব্ল্যাক কালারের কটন কুর্তিটা নিয়েছি চিকনের।
আর কটনের, এটা সবচেয়ে ভালো। এই দেখো এখানে ব্লাউজ আছে, আর শাড়ির কালেকশন প্রচুর প্রচুর শাড়ির কালেকশন। আর ওনাদের একটা জিনিস দেখলাম বেশ সস্তা। আজ আমরা কাফুলকি এসেছি, এখান থেকে ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে চলে যাব রাতের খাবারের জন্য। আজকে আর রাতে কিছু করার টাইম পাইনি গো। আসলে কি হয়েছে বলো তো, সকালে এত তাড়া ছিল, ছেলের লুচি হয়েছিল, একটু আলু ভাজা হয়েছিল, ওটা খেয়ে বেরোলো। আর আমাদের ওই চিকেন স্যান্ডউইচটাই ওর বানিয়ে দিয়েছিলাম, আমি আর রাতে ওটাই খেয়ে নিয়েছিলাম। পেটটা এতক্ষণ ভর্তিই ছিল। এখন একটু স্যুপ খাবো দুজনে, আমি আর রাতে। আর প্যাক করে নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই জাস্ট বাড়ি ফিরলাম, 10টা বাজে। ছেলেও নেমে পড়েছে 9টার সময় চেন্নাই এয়ারপোর্টে, তারপরে গাড়িতে উঠে পড়েছে ক্যাবে। তো যাই হোক, ও পৌঁছে যাবে, পৌঁছে ফোন করবে। 10:30টার মধ্যে আশা করি পৌঁছে যাবে ও। তো বাড়িটায় ঢুকে না একদম ফাঁকা লাগছে, খুব খারাপ লাগছে। তো আমি এই যে ওর জামাটা নিয়ে গন্ধ শুকছিলাম ওর গায়ের, তো খুব খারাপ লাগে গো। তো যাই হোক, আজকের ব্লগে আর কিছু বলতে ইচ্ছে করছে না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট আবার একটা সুন্দর ব্লগ নিয়ে হাজির হব। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।